দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন, সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং ব্রিফিং করতেছেন। জি জি, আমরা সব কথা শুনেছি, আমরা সব কথা জানি, আমরা জেনেই যে সিদ্ধান্তটা আসছে সেই সিদ্ধান্তটাকে আমরা চাচ্ছি আপনারা সেই সিদ্ধান্তটাকে সম্মান জানান। বিতর্ক করলে, তর্ক করলে এটাতে আরো হয় একটা জিনিস। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এইমাত্র ঘোষণা দেওয়া হলো যে যারা এখন মাঠে আছে, সাত গ্রুপ যারা মাঠে অবস্থান করছেন তাদেরকে এই বের হওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে। মাঠকে খালি করার জন্য তাদেরকে মেসেজ দিচ্ছে যে আপনারা মাঠ খালি করুন, যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অলরেডি ঘটে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সরকার চাচ্ছে যেন আর কোনো দুর্ঘটনা বা আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটুক। শান্ত টঙ্গী শান্ত থাকুক। আমি আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। প্রশাসন জানিয়েছে, প্রশাসন যদি জানিয়ে থাকে আমাদের আমির আমাদেরকে জানাবেন। প্রশাসন জানিয়েছে, আমাদের আমির আমাদেরকে যে সিদ্ধান্ত দিবে আমরা সেটাই মেনে নেব। আমি যে কথাটা আপনাদেরকে বলতেছি এই কথাটা আমাদের কথা না, এই কথাটা আপনাদের যারা আমির আছে তাদের সাথে বসে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সরকারি সিদ্ধান্তটা। সেটাই আমরা আপনাদেরকে প্রতিটা গেটে গেটে এবং প্রত্যেকটা জায়গায় যে আমরা জানানোর চেষ্টা করছি, এটাই, আর কিছু না। আমি সেটা জানি সিদ্ধান্ত নেই, আমির অবশ্যই আমাদেরকে জানাই দেবে। আপনারা একটু আমির সাহেবের সাথে যোগাযোগ করেন। আমরা যোগাযোগ করবো না, আমির সাহেব আমাদেরকে জানাই দিব। আমির সাহেব আপনাদেরকে জানাই দিবে অতি শীঘ্রই। আপনাদের যারা এখানে বড় নেতা কর্মী আছে তাদেরকে অলরেডি জানিয়েছে। আপনারা একটু খোঁজ খবর নেন, নিয়ে ইনশাল্লাহ আমি যে কথাটা বলেছি দেখবেন যে একই কথা, একই কথা। ধন্যবাদ সবাইকে। আমরা আশা করবো যে আপনারা সবাই এই শান্তিপূর্ণ সমাধানটা মেনে নেবেন এবং শান্তিপূর্ণভাবে নিরাপদে এই জায়গাটা খালি করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। আর আমরা আশা করবো আপনারা ভবিষ্যতেও আর এই ধরনের কোন ঝগড়া ফেসাদে আপনাদের মধ্যে জড়াবেন না। বর্তমানও করি নাই, ভবিষ্যতেও করি নাই। ওরা প্রত্যেকটা মসজিদে জামাত ঢোকার জন্য নিষেধ করে, বন্ধ করে, রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। প্রত্যেকটা মসজিদ আপনারা আর তর্ক বাড়ায়েন না। যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্তটাও আপনারা সম্মান করেন, সেই সিদ্ধান্তটা মেনে নেন এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে যান। আমরাও আশা করবো ভবিষ্যতে আপনারা এই ধরনের আর এই মারামারি হানাহানিতে রক্তারক্তিতে আর জড়াবেন না। ধন্যবাদ সবাইকে। মারামারি করি নাই, ঝগড়া করি নাই, বর্তমানেও করি নাই, ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। এইমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের ব্রিফিং তারা শেষ করলো যে ইতিমধ্যে তাদেরকে মাঠ খালি করার জন্য তাদেরকে বলা হয়েছে এবং আরেকটা কথা তাদেরকে বলা হলো যে কোনো মারামারি ঝগড়া ফেসাদ যেন আর না হয়, শান্ত টঙ্গী যেন আর অশান্তি না হয়, কোনো রক্তপাত আর না ঘটে। এইটাই দেশবাসী আশা করে, এইটাই টঙ্গীবাসী গাজীপুর আশা করে যেন আর কোনো রক্তপাত না ঘটে এই টঙ্গীতে। মানে আপনাদের আমিরা যেটা বলবে সেটাই আমরা মেনে নেবেন। আমাদের বড় যে ফয়সালা আমরা এটার উপরে জিম্মে দেব। যদি আমাদের বড় আমাদের দুবাই সাহেবের লোকেরা যদি আমরা করে আসছি ইসলাম করতে পারলে আমরা কেন ইসলাম করতে পারবো না? ওরা 7 বছর আমরা এই দেশের নাগরিক, আমাদের কেন প্রোটেক্ট দেবে না? করতেছে ওনাদেরকে ব্যবস্থা নেন। আমাদের মুরব্বীরা যেটা ফয়সালা করবে আমরা ওকে, যারা সবসময় পাশে থাকেন এবং সবসময় যারা সাপোর্ট দেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই মেসেজটু আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি দেশবাসীকে যে আপাতত এখন থেকে সর্বশেষ মাঠ সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে তারা নিয়ে যাবে। তাদেরকে যেই মেসেজটুকু দেওয়া হয়েছে যে আপনারা মাঠ খালি করে দিবেন, আমরা আর কোনো অশান্তি চাই না, কোনো ঝগড়া চাই না, ফ্যাসাদ চাই না। মাঠ খালি করার জন্য তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। ধন্যবাদ সকলকে। আবারও লাইভে সংযুক্ত হব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।